নমস্কার। আজকে আমরা কর্ণাটকে মেডিকেল পড়ার খুঁটিনাটি নিয়ে একটু আলোচনা করব। মানে এমবিবিএস, বিডিএস বা আয়ুষ কোর্সে ভর্তি হতে গেলে কি কি লাগে, কেমন খরচ, এইসব আর কি। হ্যাঁ, বিষয়টা বেশ জরুরি। কারণ অনেকেই কর্ণাটকে পড়ার কথা ভাবেন। একদম। আমাদের কাছে বেশ কিছু সরকারি ওয়েবসাইট, ভর্তি গাইডলাইন এসব তথ্য আছে। চেষ্টা করব পুরো ব্যাপারটা সহজ করে তুলে ধরতে। ঠিক। তাহলে শুরু করা যাক যোগ্যতা দিয়ে। মানে কারা আবেদন করতে পারবে? হ্যাঁ, সেটাই ভালো। প্রথম শর্তটা কি? প্রথমত, বিজ্ঞান বিভাগের 10+2 পাস হতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি আর ইংরেজি এগুলো থাকতেই হবে। আচ্ছা, আর নম্বরের কোনো ব্যাপার আছে? হ্যাঁ, আছে তো। জেনারেল ক্যান্ডিডেটদের জন্য অন্তত 50% নম্বর লাগবে। আর যারা রিজার্ভড ক্যাটাগরিতে পড়েন, মানে এসসি, এসটি, ওবিসি, তাদের জন্য 40%। আর বয়স? বয়সটা হতে হবে অন্তত 17 বছর, ওই বছরের 31শে ডিসেম্বরের হিসাবে। বুঝলাম। এবার আসি নিট পরীক্ষায়। এটা তো মাস্ট, তাই না? নিট পাশ করতেই হবে। শুধু পাশ করলেই কি হয়, নাকি ভালো স্কোরও লাগে? দেখুন, পাশ করাটা হলো প্রথম ধাপ, কিন্তু কর্ণাটকের ভালো কলেজগুলোতে, মানে সরকারি বা নামী প্রাইভেট কলেজে সুযোগ পেতে গেলে শুধু পাশ করলে হবে না, বেশ ভালো র্যাঙ্ক আর স্কোর দরকার। হ্যাঁ, কাট অফ তো প্রতি বছর পাল্টায়। ঠিক, কাট অফ পাল্টায়। যেমন ধরুন, আগের বছর কেএমসি মানিপালের মতো কলেজে 635 স্কোর লেগেছিল, জেএসএস মেডিকেলে লেগেছিল প্রায় 562। ওহ, তাহলে ভালো স্কোর মাস্ট। কিন্তু কিছু কলেজে কি একটু কম স্কোরেও হয়? হ্যাঁ, কিছু ডিমড ইউনিভার্সিটি আছে, যেমন ধরুন শ্রী সিদ্ধার্থা বা রাজারাজেশ্বরী, এগুলোতে হয়তো 400 বা 450-র আশেপাশে স্কোরেও সুযোগ হয়ে যায়। কিন্তু কিন্তু কি? ফিটা অনেক বেশি, মানে আকাশ ছোঁয়া প্রায়। আচ্ছা, এই খরচের ব্যাপারটা আসবো। তার আগে একটা কথা শুনি, কর্ণাটককে নাকি ওপেন স্টেট বলা হয়। এর মানে কি? কর্ণাটকের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে, সেগুলোর ম্যানেজমেন্ট কোটার সিটে অন্য রাজ্যের ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারে। ও আচ্ছা, তার মানে অন্য রাজ্যের পড়ুয়াদের জন্য সুযোগ থাকছে প্রাইভেটে? হ্যাঁ, থাকছে। তবে সরকারি কলেজের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। সেখানে 85% সিট রাজ্যের ছেলে মেয়েদের জন্য, বাকি 15% হলো অল ইন্ডিয়া কোটা বা AIQ, মানে দেশের যে কেউ ওই 15% আবেদন করতে পারে। বুঝলাম। আর এই পুরো ভর্তি প্রক্রিয়াটা কারা চালায়, মানে কাউন্সেলিং কারা করে? দুটো প্রধান সংস্থা আছে। একটা হলো KEA, মানে কর্ণাটকা এক্সামিনেশনস অথরিটি। এরা রাজ্যের কোটার সিটগুলো দেখে, মানে সরকারি কলেজের 85% আর প্রাইভেট কলেজের কিছু নির্দিষ্ট সিট। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা হলো MCC, মেডিকেল কাউন্সেলিং কমিটি। এরা দেখে অল ইন্ডিয়া কোটার সিট, সরকারি কলেজের 15% আর সমস্ত ডিমড বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি। আচ্ছা, তাহলে একজন ছাত্র বা ছাত্রীকে কি করতে হবে? আবেদন প্রক্রিয়াটা কি রকম? পুরোটাই অনলাইন। প্রথমে KEA বা MCCর ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে, নিট রোল নম্বর, অন্যান্য তথ্য এসব দিয়ে। রেজিস্ট্রেশন ফি লাগে নিশ্চয়ই? হ্যাঁ, লাগে। KEA-তে যেমন কর্ণাটকের বিভিন্ন ক্যাটাগরির জন্য 500 টাকা থেকে শুরু, অন্য রাজ্যের হলে 2500 টাকা, NRI হলে আবার 5500 টাকা। MCCর ফি আবার আলাদা। রেজিস্ট্রেশনের পর? এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে আপনার মার্কশিট, সার্টিফিকেট, নিট স্কোর কার্ড, সচিত্র পরিচয়পত্র, এইসব আসল কাগজপত্র যাচাই করা হবে। এটাও অনলাইনে হয় নাকি কোথাও যেতে হয়? KEA এর ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট সেন্টারে গিয়ে করাতে হয়, তারিখ দিয়ে দেয় ওরা। আচ্ছা, তারপর? তারপর হলো চয়েস ফিলিং আর লকিং, মানে আপনি কোন কোন কলেজ, কোন কোন কোর্স পছন্দ করছেন সেটার একটা লিস্ট অনলাইনে জমা দিতে হবে, আর সেটা লক করতে হবে। পছন্দের ভিত্তিতেই কলেজ পাওয়া যায়? হ্যাঁ, আপনার নিট র্যাঙ্ক আর আপনার দেওয়া পছন্দের ক্রম অনুযায়ী কম্পিউটার অ্যালগোরিদমের মাধ্যমে সিট অ্যালটমেন্ট হয়, মানে কোন কলেজে আপনি সুযোগ পেলেন সেটা জানানো হয়। এটা কি একবারেই হয়ে যায়? না না, বেশ কয়েকটা রাউন্ড হয়। রাউন্ড 1, রাউন্ড 2, তারপর মপ আপ রাউন্ড, এমনকি স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডও হতে পারে যদি সিট খালি থাকে। কলেজ পেয়ে গেলে? কলেজ পেয়ে গেলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সেই কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে, কাগজপত্র জমা দেওয়া, ফি দেওয়া, এইসব আর কি। আচ্ছা, এবার একটু খরচের কথায় আসি। সরকারি আর বেসরকারি কলেজের ফিতে তো বললেন অনেক তফাৎ, ঠিক কতটা? আকাশ পাতাল তফাত।
কর্ণাটকে সরকারি মেডিকেল কলেজ আছে প্রায় 24টার মতো। সেখানে বছরে টিউশন ফি লাগে ওই ধরুন 60,000 টাকার কাছাকাছি। শুধু টিউশন ফি, থাকা খাওয়া? না না, ওটা আলাদা। হস্টেল, খাওয়া, অন্যান্য খরচ মিলিয়ে বছরে আরও অন্তত 50-60 হাজার বা তার একটু বেশি ধরতে পারেন। মানে সরকারি কলেজে মোটামুটি বছরে 1,20,000-এর আশেপাশে। হ্যাঁ, মোটামুটি ওরকম। এবার আসি প্রাইভেট কলেজে। সেখানে 45টারও বেশি মেডিকেল কলেজ আছে। প্রাইভেটের খরচ কেমন? প্রাইভেটে আবার অনেকগুলো ভাগ আছে। কেই এর মাধ্যমে যদি সরকারি কোটায় সুযোগ পান তাহলে ফি বছরে প্রায় 1,41,000 থেকে 1,44,000-এর মতো। এটা তাও সাধ্যের মধ্যে, কিন্তু অন্য কোটায়? অন্য কোটা মানে প্রাইভেট কোটা বা ম্যানেজমেন্ট কোটা, জিএমপি, সেখানে ফি বছরে প্রায় 9,80,000 থেকে শুরু করে 22,15,000 টাকা পর্যন্ত হতে পারে। বলেন কি, বছরে 22 লক্ষ? হ্যাঁ, আর যদি এনআরআই বা অন্য কোটা হয় তাহলে তো কথাই নেই, বছরে 28 লক্ষ থেকে 55 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। শুধু সেন্ট জনস কলেজের ফিটা একটু অন্যরকম, কম, প্রায় 7,38,000। অবিশ্বাস্য। আর ডিমড ইউনিভার্সিটিগুলো, যেগুলোর কথা বলছিলেন এমসিসি দেখে? ওগুলোর ফি সাধারণত আরও বেশি, বছরে 17 লক্ষ থেকে 23 লক্ষ বা তারও বেশি। যেমন ধরুন কেএমসি মানিপাল বা ম্যাঙ্গালোর, জেএসএস মাইসোর, এগুলোতে বছরে প্রায় 18 লক্ষের আশেপাশে। রাজারাজেশ্বরীর মতো কলেজে প্রায় 23 লক্ষ বা তারও বেশি। তার মানে পুরো এমবিবিএস কোর্স শেষ করতে? হিসেবটা সোজা, টিউশন ফি, হোস্টেল, খাওয়া, অন্যান্য সব মিলিয়ে 4.5 বছরের কোর্সে মোট বাজেট সহজেই 85 লক্ষ থেকে 1 কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। কিছু কলেজ যেমন কেএমসি আবার 4 বছরের ফি একবারে নেয়। মাথা খারাপ করা খরচ। আচ্ছা, এর মধ্যে কি কোনো কম খরচে বা বিনামূল্যে পড়ার সুযোগ আছে কর্ণাটকে? হ্যাঁ, একটা অসাধারণ সুযোগ আছে। শ্রী মধুসূদন সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ। এখানে সরকারি কোটায় যারা সুযোগ পায় তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র বার্ষিক 750 টাকা ফিতে এমবিবিএস পড়ার ব্যবস্থা আছে। সত্যি? মাত্র 750 টাকা বছরে? হ্যাঁ, একদম। এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ। এটা তো দারুণ খবর। আচ্ছা, সম্প্রতি কোনো নতুন কলেজ বা সিট বাড়ার খবর আছে? হ্যাঁ, আছে। 2024-25 সেশনের জন্য 3টে নতুন প্রাইভেট কলেজ অনুমোদন পেয়েছে। বিজিএস মেডিকেল কলেজ, পিইএসইউ ইনস্টিটিউট আর এসআর মেডিকেল কলেজ। মোট 350টা নতুন সিট বেড়েছে এতে। বাহ, আরও সুযোগ তাহলে। শুধু তাই নয়, রামনগর আর কানাকপুরাতে 2টো নতুন সরকারি মেডিকেল কলেজ তৈরির প্রস্তাবও আছে। ওগুলো চালু হলে আরও 200-250টা সরকারি সিট বাড়বে। মানে সব মিলিয়ে প্রায় 1500-র বেশি নতুন এমবিবিএস সিট বাড়তে পারে বা বেড়েছে। এর ফলে তো কাট অফে একটু প্রভাব পড়তে পারে, তাই না? হ্যাঁ, কিছুটা প্রভাব তো পড়তেই পারে। সিট বাড়লে স্বাভাবিকভাবেই সুযোগ একটু বাড়ে, প্রতিযোগিতা হয়তো সামান্য কমতে পারে কিছু ক্ষেত্রে। আমরা তো মূলত এমবিবিএস নিয়েই কথা বললাম। ডেন্টাল বা আয়ুষ কোর্স মানে বিডিএস, বিএএমএস, বিএইচএমএস, এগুলোর ক্ষেত্রে যোগ্যতা কি একই? হ্যাঁ, মোটের উপর একই। মানে 10+2 সায়েন্সে পাশ আর নিট পাশ করাটা বাধ্যতামূলক। বিডিএস, বিএএমএস, বিএইচএমএস, বিইউএমএস সবগুলোর জন্যই। এগুলোর খরচ কেমন? সরকারি ডেন্টাল কলেজের ফি বছরে 50,000-এর আশেপাশে, কিন্তু বেসরকারি ডেন্টাল বা আয়ুষ কলেজগুলোর ফি অনেক ভ্যারি করে, সেটা কলেজ অনুযায়ী দেখতে হবে। আচ্ছা, তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি, কর্ণাটকে এমবিবিএস বা অন্য মেডিকেল কোর্সে ভর্তি হতে গেলে নিট স্কোরটা ভীষণ জরুরি। একদম। ভালো স্কোর ছাড়া ভালো কলেজে সুযোগ পাওয়া কঠিন, বিশেষ করে সরকারি বা কম খরচের প্রাইভেট কোটায়। আর কাউন্সেলিং হয় কেইএ আর এমসিসির মাধ্যমে। পদ্ধতিটা অনলাইন, কিন্তু বেশ কয়েকটা ধাপ আছে। ঠিক। আর খরচের ব্যাপারটা মাথায় রাখতে হবে। সরকারি, প্রাইভেট, ডিমড সব জায়গায় আকাশ পাতল তফাৎ। বাজেটটা সেই বুঝে করতে হবে। তবে আশার কথা হলো সিট সংখ্যা বাড়ছে, আর শ্রী মধুসূদন সাইয়ের মতো বিনামূল্যে পড়ার সুযোগও তৈরি হয়েছে। হ্যাঁ, সুযোগ যেমন বাড়ছে তেমনই কিন্তু প্রতিযোগিতা আর খরচের চাপটাও কম নয়। ঠিক। সব মিলিয়ে কর্ণাটকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখাটা একদিকে যেমন সম্ভাবনাময়, তেমনই বেশ চ্যালেঞ্জিংও। এই সুযোগ আর চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন হতে পারে, এই প্রশ্নটা না হয় ভাবনার জন্য তোলা রইল।